গুড মর্নিং সবাইকে, জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আমি আর সোনা এখন এসেছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে মানে আমার মা বাবার বাড়িতে, যাকে সবাই বলে বাপের বাড়ি। অ্যাকচুয়ালি আমি বাপের বাড়ি বা বাবার বাড়ি এগুলো কোনোটাই বলি না, আমি বলি আমার নিজের বাড়ি। এটা আমার বলতে খুবই বিরক্ত লাগে বাপের বাড়ি বলতে। তো যাই হোক, সেটা সম্পূর্ণ যার যার নিজের ব্যাপার। তো আমি এসেছি ছাদে, আমি আর সোনা ব্রাশ করার জন্য। এখানে সকাল সকালই ঘুমটা ভাঙে, খুব একটা দেরি হয় না ঘুম ভাঙতে। তো সেই কারণেই সকাল সকাল আমরা ছাদে। আর যেহেতু ঘরে প্রচুর ঠান্ডা লাগছে, কারণ হচ্ছে আজকে কয়েকদিন থেকেই মোটামুটি ওয়েদারটা একেবারে মেঘলা, রোদ্দুর উঠছে না। তো সেই কারণেই ছাদে এলাম ব্রাশ করার জন্য। দেখো, আর এই পাশে কয়েকটা ফুল গাছ লাগানো আছে, গাঁদা ফুল, গোলাপ ফুল লাগানো আছে। গাঁদা ফুলগুলো বেশ সুন্দর ফুটে আছে, আর গোলাপ ফুল দুটো ফুটেছিল আমি আসার আগেই, সেটা নাকি আবার ঝরে গেছে, যেটা মা বলল। আরও কয়েকটা গাছ আছে, ধনেপাতা গাছ আছে, নীলকণ্ঠ ফুল গাছ আছে, সাদা ফুল গাছ আছে, তারপরে লেবু ফুল গাছ, লেবু তো নয় সরি, ওটা কী বলে, বেল ফুল গাছ আছে, টুকটাক কয়েকটা গাছ আছে। তো ঘরে এসে গেছি আর সোনাকে দুধ খাওয়াচ্ছিলাম। আর সোনাকে বললাম যে এখানে তো দুধ খাওয়া নিয়ে বদমাইশি করছিস না তুই? তো বলছে না, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। দেখো এদিকে আমার মা সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে, কড়াইশুঁটির কচুরি। তো এগুলো রেডি করছে, কারণ আমি এগুলো বানাতে পারি না। আর বানাতে পারি না তার চাইতেও বড় কথা, এত ঝামেলা আমার ঠিক সময় করতে পারি না, যে এতটা ঝামেলা রান্না এগুলো সময় হয়ে ওঠে না। তাই মাকে বলেছিলাম যে এবার আমার শীতে কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি, তাই মা এটা বানাচ্ছে। দেখো কি সুন্দরভাবে বানাচ্ছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি অনেকগুলো খেয়ে নিয়েছিলাম, প্রায় 7-8টা খেয়ে নিয়েছিলাম, এত ভালো লেগেছিল আমার। তো এখন এগুলো ভাজা হবে। আর সোনা যেহেতু এগুলো খাবে না, ও বলেই দিয়েছে, কারণ ওকে আমি এর আগে যতবার সবজি কিছু করে দিয়েছি, যেমন সবজি দিয়ে পরোটা, কিন্তু ও খেতে চায়নি। তো সেই জন্য মা বললো ওকে তাহলে প্লেন লুচি করে দেবো। তো ওর জন্য কয়েকটা প্লেন লুচি ভাজা হচ্ছে, আর আমাদের জন্য কড়াইশুঁটির কচুরি, আর এখানে আছে আলুর তরকারি, আর একটা কাঁচাগোল্লা। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট সকালের। কাঁচাগোল্লাটা নদিয়া ডিস্ট্রিক্টের থেকে আনা হয়েছে, এটা আমার ভীষণ স্পেশাল। আমি আসবো শুনেই বাবা গেছিলো আমাদের দেশের বাড়িতে নদিয়াতে, তো সেখান থেকেই এই কাঁচাগোল্লাটা আনা হয়েছে। যেহেতু আমি শীতের শেষে মানে লাস্টের দিকটাই এলাম, তাই অনেক কিছুই মিস করে গেলাম, নাহলে আরও কিছু খাওয়া যেত যেগুলো আমার ভীষণ পছন্দের, যেমন খেজুরের রস খুব ভালো লাগে। তো সেটা এখন আর পাওয়া যাবে না, একেবারে শীতের শেষ যেহেতু। দেখো সোনাকে দেওয়া হয়েছে, তো ও ঠিক করে খেতে পারছে না, আমাকে বলছে খাইয়ে দেওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে, তুই যতটা পারিস খেয়ে নে, তারপর আমি খেয়ে নিয়ে তোকে খাইয়ে দেবো। দেখো এখনও একটা নিয়েই বসে আছে, খেতে পারছে না। তো মোটামুটি হয়ে গেছে, আর সোনার ডিম সিদ্ধ এসে গেছে। এটা খেলেই মোটামুটি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে ব্রেকফাস্টের পর অনেকগুলো কাজ আছে আমার। তো এখন যাচ্ছি সোনার জন্য সাইকেলটা রেডি করতে ছাদে, কারণ এটা অনেক দিন থেকে পড়ে থাকে আমি না থাকলে বা সোনা না থাকলে। তো সেটা ওই যে বস্তাটাতে ঢাকা থাকে, তারপর ওটাকে আবার ছাদে নিয়ে যাব। জানি না এটা চলবে কি না, কারণ অনেক দিন তো ব্যবহার করা হয়নি, আর অনেক দিন ব্যবহার না করার জন্য এটাতে পাম্প থাকে না, পাম্পই তো বলে বোধহয়, হাওয়া পাম্প, হাওয়া যা কী এটা বলে, তো সেটা থাকে না, সেটা আবার দিতে হয়। যেহেতু বাবা পারে না এগুলো নিয়ে যেতে বা এগুলো ঠিকঠাক করে রাখতে, তাই আমি এসে তারপর ঠিকঠাক করি। তো দেখা যাক, ছাদে নিয়ে যাই, তারপর কি হয় দেখি হাওয়া আছে কি নেই। মনে হচ্ছে হাওয়া নেই। সোনাকে বললাম তুই একবার চেপে দেখ, চালিয়ে দেখ হয় কি না, না হলে আবার দোকান থেকে ঠিক করে আনতে হবে। দেখো সোনা চাপছে।
না, হাওয়া নেই, একেবারেই হাওয়া নেই, চালাতে পারছেও না। তো পাশেই দোকান, কালকে সকালে গিয়ে যদি দোকান খোলা থাকে, যেহেতু কালকে সরস্বতী পুজো, জানি না দোকান খোলা থাকবে কি না, যদি থাকে কালকে সকালে গিয়ে এটাকে ঠিক করে আনতে হবে। এই দেখো, এদিকে মায়ের ওষুধ, নানা রকম ওষুধের কুটো, এগুলো সব এতগুলো খালি হয়ে গেছে, এগুলো ফেলবো, সব পরিষ্কার করছিলাম আমি ঘরদোর। তো কোনটা কি আছে না আছে ওষুধপত্র, এক্সপায়ার ডেটগুলো দেখে দেখে অনেক কিছু ওষুধ ফেলার ব্যাপার আছে, সেগুলোই বেছে বেছে রাখছিলাম। আর আমি বুঝতে পারিনি যে সোনা ওখান থেকে বসে বসে ভিডিও করছিল। ওদিকে মা রান্না করছে, আর এদিকে আমি এসব টুকটাক কাজগুলো করছিলাম। বাড়িতে এলে এটাই একটা সুবিধা যে রান্নাবান্না থেকে একেবারে ছুটি, রান্নাবান্নার কোনো চিন্তা বা কোনো ঝামেলা আমাকে নিতে হয় না, সবটাই মা করে। আর বাবা গেছিলো সকালে বাজারে একটা দেশি মোড়ক আনার জন্য, দেশি মোড়ক এনেছে। আর সোনার হাতে আছে সোনার খাবার, মানে কমপ্ল্যান। ওই কমপ্ল্যানটা শেষ হয়ে গেছিলো, তো সেটাই আনতে গেছিলো। মুরগিটাকে এখন গরম জলে ভেজানো হয়েছে পাশের দোকান থেকে, ওটার গলাটা কেটে নিয়ে আসা হয়েছে, তারপর গরম জলে ভিজিয়ে ওটাকে পরিষ্কার করবে বাবা, তারপর রান্না শুরু হবে। এখন এই পালক লোম টোমগুলো পরিষ্কার করা হচ্ছে। আর সোনা বলছে, মা এটা তো ছেলে। হ্যাঁ, এটা ছেলে, যেহেতু ঝুঁটি আছে তাই এটা ছেলে। বলছে আমি ছেলে মুরগি খাবো না, আমি মেয়ে মুরগি খাবো। মানে ও অ্যাকচুয়ালি যেটা আর কি সাদা মুরগি মাংস, পোলট্রি মুরগি আর কি, ওটাই ভালোবাসে খেতে। মা ওখানে রান্নার কাজ করছে, ওখানে গিয়ে মায়ের সঙ্গে বদমাইশি করছিল। এই যে, তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমাদের খাওয়া হয়নি, সোনার খাওয়া হয়ে গেছে। তারপর ও একটু লেবুর রস খাচ্ছিল। আজকে রান্নাটা হয়েছে শিল পেতে মশলা করে, কারণ মা শিলের মশলা করে না, মিক্সিতেই করে। কিন্তু যেহেতু এটা দেশি মুরগি, তো শিলেই মশলাটা করা হয়েছিল, এতে ভালো করে রান্নাটা করা যায়। এটা খেয়ে নিয়ে শোনা যাবে ঘুমাতে। তারপর আমি আর মা খেতে বসবো, বাবারও খাওয়া হয়ে গেছে। এই যে মা খাবার বাড়ছে আমার জন্য আর মায়ের নিজের জন্য। এই যে এটা হচ্ছে আমার এই মুরগির মাংসটা, এখানে আছে পাকাল মাছ, এটা কালকে রান্না হয়েছিল, তো এক পিস ছিল, আমাকে মা সেটা দিয়ে দিয়েছে, কারণ আমি পাকাল মাছ খেতে খুব ভালোবাসি, তাই জন্য। এটা মায়ের খাবার, রুটি আছে, ডাল, মাংস, একটুখানি ভাত। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা দুপুরে লম্বা ঘুমিয়েছিলাম। তারপর সন্ধ্যায় এখন 6:30 বাজে, আর মা রেডি হয়ে গেছে সন্ধ্যের টিফিন বানার জন্য। কি বানাবে না, সোনা খেতে চেয়েছে, বলেছে মা আমি মিমিকে বলো আমি ম্যাগি বলছি, আরে পাস্তা খাবো। কারণ মা একদিনকে ফোনে বলেছিল যে পাস্তা করছি আমি, তো ও বলেছিল আমি তো পাস্তা খাই না, মিমির কাছে একবার খাবো। তো সেই কারণেই মা বললো ঠিক আছে আমি একটু বানিয়ে দেবো, খেয়ে দেখবি। তাই জন্য মা ওর জন্য আর কি পাস্তাটা বানাচ্ছে। আমি যদিও ডিম টিম দিয়ে বানাই না, আমি শুধু প্লেন বানাই। আর মা ডিম, পেঁয়াজ, লঙ্কা সবটা দিয়েই বানিয়েছে, মানে চাউমিনের মতো করে বানিয়েছে আর কি। এই 4টে ভাগ করা হয়ে গেছে আমাদের 4জনের, মা, বাবা, আমার এবং সোনার জন্য। এই যেটা সস দেওয়া হলো না, এটা হচ্ছে মায়ের, কারণ আমার মা সস খায় না, এই জন্য এটা সস ছাড়া। সোনা খেতে শুরু করেছে। প্রথম দিকে বেশ ভালোই খাচ্ছিল, কিন্তু পরের দিকে ডিমের মধ্যে যেহেতু লঙ্কা কুচোনো ছিল, তাই ওর আর খায়নি, বলে আমার ঝাল লাগছে, আমি আর খাবো না। কিন্তু আমার খুব ভালো লেগেছে খেতে, একদম চাউমিনের মতো লাগছিল। মা চা, দেখো গরম গরম চা নিয়ে চলে এসছে। এই হচ্ছে আমার চা, এটা আমার খুব একটা মানে খুব প্রিয় একটা কাপ, কালারটা ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে সোনার কাপ। ও চা খুব একটা খায় না, কিন্তু যখন সবাই খায়
ওরও খেতে ইচ্ছে করে, তো বললো, মাকে বললো যে মিমি আমাকেও চা দাও, আমিও চা খাবো। তো ওর জন্যই একটা মিষ্টি কাপ মা কিনেছিল, তো সেটার মধ্যে ওকে চা দিয়েছে। আজ হলো রবিবার, আর এখন সোনা সেজেগুজে বসে আছে। সন্ধেবেলায় শাড়ি পরেছে, এখন আমার বাবার সঙ্গে ও যাবে ঠাকুর দেখতে। আর আজ হলো বাবাও রেডি, রবিবার সন্ধে রেডি হয়ে এলেই ও বেরোবে। বাবা রেডি হয়ে গেছে আর দুজনে কথা বলছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।